بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين صدقت يا رب العالمين ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام من ترك صلاة متعمدا فهو كافر أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام তাকদির নাসির মোর দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মঞ্চে উপবিষ্ট ছেড়ে তাজ মাথার তাজ দেওয়ার ওলামায়ে কেরাম ও মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ 4 নং ওয়ার্ডের মেম্বার সাহেব ও অন্য অন্য মুরব্বীগণ রেজব আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আর আপনাকে এই কোরআন মাহফিলের ও হাদিস শোনার আশার এবং বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি আল্লাহর বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কবরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আজকে এই কাকগির নাসির মোড়ে এই এলাকাবাসীর উদ্যোগে যুবকদের মেহনতে এই পাড়া মহল্লার মানুষদের মেহনতে কষ্টের বদৌলতে আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন বলেন ইযা কুরিয়াল কুরআন ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই মজলিসে যেই জায়গাতে কোরআনের তেলাওয়াত করা হয় আলোচনা করা হয় ওই জায়গাতে তোমরা চুপ করে বসে শুনো শ্রবণ করো, হইতে পারে তোমরা সফলতা অর্জন করবে, কামিয়াবি হবে। আজকে এই মাহফিলের উদ্যোগে অনেক দোকানপাট হয়েছে, দোকানপাটে অনেক মানুষ দেখা যাচ্ছে, মনে হয় তারা কোনো দিন কোনো কিছু খায় নাই, আজকে সুযোগ পেয়েছে এই তাফসীরুল কুরআনের মাহফিলের বদৌলতে তারা মনে করতেছে আজকেই খেয়ে শেষ করে নেই, আর সুযোগ পাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষার অনুযায়ী যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগিচা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাফাতুহুমুল মালাইকা, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গায় আল্লাহর রহমতে ফেরেশতা দ্বারা বেষ্টন করে নেওয়া হয়, ঘিরে নেওয়া হয়। অতএব আমি উদাত্ত আহ্বান রাখছি যেই সকল ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আড্ডা মারতেছেন, কিছুক্ষণ পরেই 3-4 ঘন্টা পরেই এই জান্নাতের বাগিচা আর থাকবে না, আর আমরা পাবো না। অতএব দোকানপাটে আড্ডা না মেরে গল্পগুজব না করে আমরা সকলেই
ঐক্যবদ্ধভাবে এই জান্নাতের প্যান্ডেলের নিচে আসি এবং কোরআন হাদিস থেকে কথা শ্রবণ করে একের পর এক ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে কথা বলবে। হইতে পারে কোন আলেমের কথার দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত করে। আজকে মুসলমানের অবস্থা, নাম হলো সলিমুল্লাহ, নাম হলো কলিমুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ, নাম হলো আব্দুর রহমান, মুসলমানের নাম। কিন্তু মুসলমানের যে কাজ, মুসলমানের যে কর্ম, মুসলমানের ধর্ম হলো ইসলাম, মুসলমানের দিন হলো আদ-দ্বীন, সেই দিনের কোনো কার্যক্রম, ইসলামের আহকাম হুকুম আমরা মুসলমান মানি না। মানে কিন্তু ঠিকই নিজেকে দাবি করতেছি আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ হলো কি মুসলমান। কিন্তু যে রব্বুল আলামিন কোরআন দিয়েছেন বিধান, এই বিধান অনুযায়ী আমরা যে মুসলমান, এই মুসলমানের জীবন পরিচালিত করতে হবে। আজকে মুসলমান সকাল বিকাল দুপুর 4 জন 5 জন একসাথে আড্ডা মারে, গল্প গুজব করে। কি করে? কি করে না? চা খায় একসাথে, পান খায়, সিগারেট খায়, জলিল বিড়ি খায়, মালতী বিড়ি খায়, কত বিড়ি আছে এগুলো খায়, পান করে, আর কি করে? গল্প গুজব করে। এই যে সকালে গল্প করলো, দুপুরেই শোনা গেল সলিমুল্লাহ ইন্তেকাল করেছে। এরকম হয় না? এই সলিমুল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আর সাথেই ছিল কলিমুল্লাহ আব্দুর রহমান, একসাথে গল্প গুজব করেছে, কিন্তু ইসলাম অনুযায়ী চলে নাই। রব্বুল আলামিন যখন এই কাদের নাসির মুরে সলিমুল্লাহকে জান্নাতে দিবে, কোথায়? রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন যখন জান্নাতে দিবেন, জান্নাতে বসে বসে নিয়ামত ভোগ করতে থাকবে। রব্বুল আলামিন জান্নাত থেকে এমন কাজ সিস্টেম করবেন, এমন সিস্টেম তৈরি করে দিবেন, এই কাজ থেকে ঘরের ভিতর থেকে আশেপাশে সব দেখা যাবে। দেখতে পারবে যে জাহান্নামের মধ্যে আমার এই পাশের গ্রাম নাসির মোড় কাকগিরির এই অমক ভাই একসাথে চা পান করেছি, একসাথে গল্প গুজব করেছি, একসাথে কত আড্ডা মেরেছি। এ ভাই তুমি জাহান্নামে কেন? জান্নাতে যারা থাকবে তারা প্রশ্ন করবে ইয়াতাসাআলুন, এ ভাই তুমি জাহান্নামে কেন? তুমি জাহান্নামে কেন? আনিল মুজরিমিন, এই নাফরমান নাখাস্তা বান্দা, অপরাধ, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, মানতে চায় নাই, আজান হয়েছে নামাজে যায় নাই, সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে নাই, একসাথে গ্রামে আড্ডা মারছে, একজনকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছে, আর আরেকজনকে কোথায় দিয়েছে? জাহান্নামে। তখন আনিল মুজরিমিন, এই মুজরিমিন, এই পাপিষ্ঠ নাখাস্তা বান্দাকে, বদমাইশকে ওই জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। সাকার একটি জাহান্নামের নাম, এই জাহান্নামের নাম দুজকের নাম। এ ভাই তুমি কেন জাহান্নামে আসছো? একসাথে কত গল্প গুজব করেছি, একসাথে কত আড্ডা মারছি, তুমি জাহান্নামে কেন? তখন ওই ব্যক্তি উত্তর দিবে দুনিয়াতে যখন বেঁচে ছিলাম কতজনে বলেছে, তাবলীগের লোক বলেছে ভাই আসেন, কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলা সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। যখন নামাজের দিকে আহ্বান করেছে ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যখন আমরা ছিলাম, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন, মূল্যবান হায়াত দিয়েছিলেন। এই মূল্যবান হায়াতের মধ্যে
লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যখন ছিলাম নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই। কি আদায় করে নাই? নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই। এই নামাজ না পড়ার কারণে রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। বর্তমান মুসলমানের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বলে কি আল্লাহ তাআলা কোথায় নামাজ পড়তে বলে নাই, আকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলেছে নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছে, নামাজ আদায় করতে বলেছে। কোথায় আল্লাহ তাআলা নামাজ পড়তে বলে নাই। ওই ব্যক্তি কোনোদিন মাদ্রাসা তো পড়ে নাই, স্কুলের বারিন্দাতে যায় নাই, মূর্খ সুরুক্ষ লোক, আম সাধারণ লোক। ওই ব্যক্তি বলে কি আল্লাহ তাআলা কোথায় বলে নাই নামাজ পড়তে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াতে বলেছেন, আপনারা সকলেই জানেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো, নামাজ পড়ো। তুমি জাহান্নামে আসছো কেন? আরেকটি কারণ বলতেছে, দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, লাওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, হত দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে কি করে দেয়, খাদ্য খানা খাবার দেয় নাই। ফকির যখন ভিক্ষা করতে আসছে বলে কি বাড়িতে মানুষ নাই, মাফ করে দেন, কিছু দিতে পারবো না। নুতইমুল মিসকিন, হত দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে খাইতে দেই নাই আমরা। তাদেরকে দেখে আমরা নাক ছিটকিছি, তাদেরকে দেখে আমরা ঘৃণা করছি, তাদেরকে দেখে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই জন্য রব্বুল আলামিন আমাকে এই গরিবকে খানা না খাওয়ানোর কারণে রব্বুল আলামিন আমাকে আজকে জাহান্নামে দিয়েছে। আর কি ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে যখন বেঁচে ছিলাম একসাথে চা খাইছি, অমকের দুর্নাম, অমক মেম্বার ভালো না, অমক চেয়ারম্যান ভালো না, ওই সলিমুল্লাহ ভালো না, ওই কলিমুল্লাহ ভালো না, শুধু গীবত, শুধু শেখায়াত, শুধু দুর্নাম, গীবত করছি। এই গীবত করার কারণে রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। একজনে বলে কি দুইজন তিনজন চারজন গল্প করতেছে, এই অমকে ভালো না, অমকে কি না ভালো না। আরেকজনকে বলো তুমি ঠিকই বলেছ, সে ভালো না। এই যে ঠিকই বলেছ, এই ঠিকই বলার কারণে আমি কি গীবতকে দুর্নামকে সাবট দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়েছি। আর কি কারণে তুমি জাহান্নামী হয়েছ? তারপরে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মৃত্যুর পরে যে হাসর হবে, নাসর হবে, কিয়ামত হবে, এই কিয়ামতকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। মানুষ মরার পরে কি হবে? কয়েকদিন পরে তো পচে গেলে সব শেষ হয়ে যাবে। কিয়ামতকে অস্বীকার করেছি, কিয়ামতকে মানতে চাই নাই, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করেছি। এই জন্য রব্বুল আলামিন আমাকে কোথায় দিয়েছেন? জাহান্নামে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাহুয়া কাফির, যে সুস্থ সবল থাকা অবস্থায় বিনা উজরে বিনা কারণে সুস্থ তরফিকার মানুষ, শরীরে কোনো অসুস্থ নেই, রোগী নয়, সুস্থ মানুষ নামাজ ছেড়ে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কাফের হয়ে যাবে। হিন্দু, কাফের, বেঈমান, মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। সালাত মুসলমান নামাজ আদায় করবে আর হিন্দু, কাফের, বেঈমান, মুশরিক নামাজ আদায় করবে না। পার্থক্য হলো এটাই। এজন্য রাসূল বলেন বাইনাল আবদি ওয়াল কাফির as-সালাত, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন বান্দা, মুসলমান বান্দা যারা, তারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তারা নামাজ আদায় করবে
না। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনাদের কপাল ভালো, এই কাকদ্বীপ নাসিরপুরে দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হয়েছে। এখানে কুরআন, হাদিস, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। রাসূল বলেছেন, কোন আলেমান নিজে আলেম হও, আর মুতাআল্লিমান না হয় ছাত্র হও, আর মুস্তামিয়ান হক্কানি ওলামায়ে কেরামগণ যা বলে তা শুনো। তাও যদি শুনতে তোমার সুযোগ না হয়, আর মুহিব্বান হক্কানি ওলামায়ে কেরামগণকে মহব্বত করো। ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিক, পঞ্চম নম্বর হয়ে না যে আলেমদের, হাফেজদের, হক্কানি মানুষদেরকে গীবত শেখায়তি করবা না, যদি করো তাহলে ধ্বংস হয়ে যাবা। এজন্য আমরা যারা নিজে কোরআন পড়তে পারি না, যারা হাদিস পড়তে পারি না, নিজে আলেম হতে পারি নাই, সুযোগ আছে ছেলেকে আলেম বানান, নাতিকে আলেম বানান, সুবর্ণ সুযোগ আছে কাকদ্বীপ নাসিরপুরে। হ্যাঁ, দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হয়েছে। রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর উপর ইলম শিক্ষা করা, ইলম অন্বেষণ করা ফরজে আইন। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা যারা আলেম হতে পারি না, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, ছেলেদেরকে পড়ান, নাতিদেরকে পড়ান। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন।